নির্বাচনী প্রচারের অন্তিম লগ্নে বিরোধীদের ব্যক্তিগত আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, এখন নয়, এই অল্প সময় প্রচারে মাত্র 37 দিন কেবল সাধারণ মানুষের ঘরে ঘরে তিনি যাচ্ছেন। ব্যক্তিগত কুৎসার উত্তর ফলপ্রকাশের পথ দেবেন গণতান্ত্রিকভাবে ও আইনগতভাবে। ভরতপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান সোমবার নির্বাচনী প্রচারের সময় এই প্রসঙ্গ এড়িয়ে গেলেন। সোমবার সকাল থেকে ভরতপুর 2 নম্বর ব্লকের মালিহাটি পঞ্চায়েত এলাকার সালিন্দা, রায়গ্রাম ও প্রসাদপুরে ঘরে ঘরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলির কথা বারবার প্রচার করেন। প্রচার চলাকালীন আত্মবিশ্বাসী মুস্তাফিজুর রহমান বলেন, এই বিধানসভার প্রতিটি গ্রাম আমরা ছুঁয়ে গেছি এবং মানুষের অভাবনীয় সাড়া পেয়েছি। মানুষ কেবল 23 তারিখের দিন অপেক্ষা গুনছে জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য। বিরোধীদের কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট ভাষায় জানান যে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিরোধীরা এখন ব্যক্তিগত কুৎসার পথ বেছে নিচ্ছে। তবে তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, বিরোধীদের বলা একটি শব্দ যদি আমার বিরুদ্ধে প্রমাণ হয় তবে আমি এই রাজনীতি থেকে বিদায় নেব। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী মুস্তাফিজুর রহমান আরও যোগ করেন যে ব্যক্তিগত আক্রমণ করা নিচু রুচির পরিচয় বলে তিনি পাল্টা কুৎসা জড়াতে চান না, বরং আগামী 4 জুন নির্বাচনের ফলাফল এই জনগণই মিথ্যাচারের যোগ্য জবাব দেবে। ভরতপুরে তৃণমূল ছাড়া অন্য কোনো শক্তির অস্তিত্ব নেই বলে দাবি করেন মুস্তাফিজুর রহমান। তিনি মনে করে দিয়েছেন যে 365 দিন মানুষের বিপদে আপদে কেবল ঘাসফুল শিবিরের পাশে থাকে। গোটা বিধানসভায় এই ডোর টু ডোর ক্যাম্পেনিং হয়তো আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। তারপরে আগামীকাল বিকাল 5টা পর্যন্ত আমরা প্রচার করতে পারবো। তো অলমোস্ট আমরা এই বিধানসভার প্রায় প্রত্যেকটা গ্রামকেই আমরা টাচ করেছি। প্রত্যেকটা গ্রামেই মানুষের একটি ব্যাপক সাড়া, যে তারা 23 তারিখের জন্য দিন গুনছিল। 23 তারিখ আর সবে 2 দিন পর। সেই 23 তারিখে প্রত্যেক মানুষ, বাংলার মানুষ তথা 69 নম্বর বিধানসভার প্রত্যেকটা মানুষ তারা মুখিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য। নির্বাচন আসলে বিরোধীরা আপনাকে পার্সোনালভাবে অ্যাটাক করছে, কোথাও কি রাজনীতিভাবে পরাস্ত করতে পারবে না বলে পার্সোনালভাবে অ্যাটাক করছে? দেখুন, এই বিধানসভায় তৃণমূল ভিন্ন অন্য কোনো দল নাই। একমাত্র তৃণমূল দলই 365 দিন 12 মাস মানুষের পাশে থাকে। মানুষের বিপদে আপদে, মানুষের যে কোনো সমস্যায়, যে কোনো সুবিধায় আমরাই একমাত্র থাকি। তারা মাঠে তাদের কোনো জায়গা নাই। এই বিধানসভায় রাজনীতিগতভাবে তাদের কোনো অস্তিত্ব নাই। তাই তারা কিছু মন গড়া কথা পরিকল্পিতভাবে আমাকে মানুষের সামনে, হয়তো আমার যে জনভিত্তি মনে করছে এই ধরনের কথা বললে যদি আমার জনভিত্তি যদি কিছুটাকেও নড়ানো যায়। কিন্তু আপনাদের মাধ্যমে বলি, যে কথাগুলো বলছে তার একটা কথা, একটা শব্দ যদি আমার ক্ষেত্রে প্রমাণ করতে পারে তাহলে আমি রাজনীতির আঙ্গিনা থেকে সরে দাঁড়াবো। যে কথাগুলো বলছে তারা নিছকই খুব নিম্ন রুচি সম্পন্ন মানুষ না হলে এই ধরনের কথাবার্তা রাজনীতির মঞ্চ থেকে বলা যায় না। আমাদের কাছেও তাদের ব্যক্তিগত স্তরের বহু তথ্য আমাদের জানা আছে, কিন্তু রাজনীতির ময়দানে আমরা লড়াই করি আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, আমাদের সর্বময় নেতা, আমার প্রাণপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে। আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করি। ব্যক্তিগত কুৎসা রটনা করাটা খুব নিম্ন অভিরুচির পরিচয়। তাই আমরা ওদের মতো অতটা নিচে নামতে পারি না, তাই আমরা বলি না। আমরা যদি তাদের ব্যক্তিগত স্তরের কথাবার্তা বলি তাহলে সমাজে তাদের মুখ দেখাবার জায়গা থাকবে না। তাই তারা কিছু বলছে, এই কথাগুলো অবশ্যই জনগণ 4 তারিখের পরে এই কথাগুলোর একটা একটা করে প্রমাণ চাইবে। যারা বলছে তাদের কাছে আপনাদের সামনেই দাঁড় করে প্রমাণ চাইবে। যদি প্রমাণ করতে পারে জনগণ আমাকে যা বলবে আমি তাই মেনে নেব। আর যদি প্রমাণ করতে না পারে 4 তারিখের পর জনগণ যেটা বলবে সেটা ওদেরকে মানতে হবে। আপনারা দেখে নেবেন। দাদা, বারবার আপনাকে পার্সোনালভাবে অ্যাটাক করছে রাজনীতি ময়দানে। ভোট শেষ হলে কি আপনি তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেবেন? অবশ্যই। তাদের এই কুরুচিকর মন্তব্যের জবাব দেওয়ারও আমার সময় নাই। তাদের এই কুরুচিকর মন্তব্যের জবাব দিতে গেলেও আমার রুচিতে বাধে। তাদের নাম করতে আমাকে কখনো শুনেছেন আপনাদের মিডিয়ার সামনে? তাদের নাম নিতে গিয়েও আমার রুচিতে বাধে, কারণ তারা এত নিম্ন মানের তারা মনুষ্যত্বের পরিচয় তারা বহন করে। আজকে বলছে আমরা খুব সংকীর্ণ সময়ের মধ্যে দিয়ে এই নির্বাচনী বৈতরণী পার করছি। আপনার বিগত যে কোনো নির্বাচন দেখেছেন, 1.5 মাস থেকে আমরা 2021 সালে নির্বাচন করেছি। যেদিন প্রার্থী ঘোষণা হয়েছে, নির্বাচন ঘোষণা হয়েছে, সেদিন থেকে 53 দিন টাইম পাওয়া গিয়েছে। আর এবার আমরা মাত্র 37টা দিন টাইম পেয়েছি।
তাই যেহেতু সময় খুব সংকীর্ণ, তাই তাদের কোনো কথাতে কর্ণপাত না করে, তাদের কোনো কাজে দৃষ্টিপাত না করে আমাদের ফোকাস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা ঘরে ঘরে একবার করে নবীকরণ করে দেওয়া এবং এই 69 নম্বর ভরতপুর বিধানসভায় বিপুল ভোটে জয়যুক্ত হওয়া। তাই আমরা মোটেই লক্ষ্যভ্রষ্ট নয়, আমাদের লক্ষ্য স্থির আছে, আমরা সেই স্থির লক্ষ্যের দিকেই আগাচ্ছি। কিন্তু 4 তারিখের পরে তারা যতগুলো কুরুচিকর কথা বলেছে এর জবাব আমরা আইনিভাবে দেবো, আমরা গণতান্ত্রিকভাবে দেবো। আপনারা সেদিনের জন্য আপনারাও অপেক্ষা করেন। বিরোধী দলগুলো দেখছি প্রচারে বৈকাল বেলা বা সন্ধ্যাবেলায় আসছে, আপনি দুপুরবেলায় এসে দুপুরবেলা এত লোক সঙ্গম করছেন, কি বলবেন এটা? ওই তো ওরা পরিযায়ী পাখির মতন, ওরা মানুষের পাশে থাকে না, নিজেরা তাই পরিশ্রমও করতে পারে না, কষ্টও করতে পারে না। এই রৌদ্রের প্রখর দাবদাহে মানুষের সঙ্গে দেখা করার মতন সৎসাহস তাদের নাই, তাই বিকালের ছায় কিছুক্ষণ ঘুরে বাজার গরম করার চেষ্টা করছে। কিন্তু আমরা যে 24 ঘন্টা বলছি, 24 ঘন্টা হলে এই দিনটাও 24 ঘন্টার মধ্যে যুক্ত, সন্ধ্যাটাও যুক্ত, বিকালটাও যুক্ত। তাই আমরা 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকি, এটাই তার প্রমাণ। এই প্রখর দাবদাহে, এই প্রখর রৌদ্রে, এত উষ্ণ টেম্পারেচারের মধ্য দিয়েও মানুষের অক্লান্ত পরিশ্রম, কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা এই রোদকে উপেক্ষা করে, এই অসহ্য গরমকে উপেক্ষা করে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আর একবার নবীকরণ করার জন্য। তাই তাদের সঙ্গে আমাদের কোনোভাবেই তুলনা করবেন না। তাদেরকে দেখা যায় ওই যখন যখন ভোট আসে, বিধানসভা নির্বাচনে তাদেরকে দেখতে পাচ্ছেন, 4 তারিখের পর বাজারে তাদেরকে আর কাউকে দেখতে পাবেন না। আবার পঞ্চায়েত নির্বাচন আসবে, কয়েকজনকে দেখতে পাবেন, লোকসভা আসবে, এইভাবেই তাদেরকে 5 বছরে 3টে নির্বাচনে একবার করে মানুষ দেখতে পায়। আর আমাদেরকে 5 বছরই মানুষ তাদের কাজে কারবারে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে আমাদেরকে দেখতে পায়।